পাহাড়ি ব্যাকড্রপ আর তার সাথে ন্যাচারাল সুইমিং পুল। হ্যাঁ, ঠিক ধরেছ, আমাদের আজকের ডেস্টিনেশন সেই ভাইরাল শিবখোলা। শিলিগুড়ি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই অফবিট পাহাড়ি গ্রাম, যেখানে প্রকৃতি চলে আপন খেয়ালে। গুড মর্নিং সবাইকে, এত সুন্দর একটা লোকেশন থেকে। তো পিছনেই দেখতে পাচ্ছ সুন্দর বয়ে যাচ্ছে জলঢাকা নদী। আগের পর্বে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ডুয়ার্সের এত সুন্দর একটা অফবিট জায়গা ঝালং, সেখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তোমরা যারা দেখোনি অবশ্যই রিকোয়েস্ট করব একবার গিয়ে দেখে আসো। আর আজকে এখান থেকে আমাদের জার্নি শুরু হবে পাহাড়ের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন শিবখোলা। তাহলে চলো সবাই মিলে একসাথে এই জার্নিটা করা যাক। আমাদের আজকের জার্নিটা বেশ অদ্ভুত, ইন্টারেস্টিং আর দারুণ সিনিক। জলঢাকা রিভার ভিউ হোমস্টে থেকে আমাদের আজকের জার্নি শুরু, আর এই জার্নি শেষ হবে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। হোমস্টে থেকে প্রথমে আমরা যাব শিলিগুড়ি, যার ডিস্টেন্স প্রায় 90 থেকে 95 কিলোমিটারের মতো। সময় লাগবে 2.5 ঘন্টা। আবারও চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে কালো পিচের রাস্তার দুপাশে জঙ্গল, এই সব কিছু নিয়ে দারুণ সুন্দর একটা জার্নি। চালসা, মালবাজার, ওতলাবাড়ি এবং সেবক ব্রিজ ক্রস করে আমরা পৌঁছাবো শিলিগুড়ি। যেহেতু আমরা শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিয়ে বাকি জার্নিটা করব, তাই বাইকের ডিটেলসটা দিচ্ছি একটু পরে। আগে বলে দিই, হোমস্টে থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদের এই গাড়ি ভাড়া পড়েছিল 3,500 টাকা। এই গাড়ি আমরা করেছিলাম হোমস্টে থেকেই। তো আমরা চলে এসেছি শিলিগুড়ি, আর আমরা যেখান থেকে আজকে বাইক রেন্ট নেব সেটা হচ্ছে বাইক রেন্ট জোন। তো এখানে তোমরা শিলিগুড়িতে নেমে ডাইরেক্ট চলে আসতে পারো অটো করে, বেশিক্ষণ সময় লাগবে না। শিলিগুড়ি স্টেশন থেকে ম্যাক্সিমাম 3-4 কিলোমিটারের মধ্যে এটা পেয়ে যাবে। আর আমি এই দাদার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। উনি কিন্তু তোমাদেরকে এখানে কিভাবে আসবে ইজিলি গাইড করে দিতে পারেন। শুভজিৎদার কাছ থেকে একটু জেনে নেবো দাদার কাছে কি বাইক আছে, মোটামুটি কিরাম কি রেন্ট, আর এনজিপি বা শিলিগুড়ি থেকে এখানে কিভাবে আসবে একটু যদি বলে দেন। আমার এখানে স্টার্টিং আছে মোটামুটি 300-350 থেকে স্টার্টিং আছে, আপ টু 2000 টাকা অবধি আছে। যদি কেউ স্কুটি নিতে চায়, জুপিটার আছে 300 থেকে 350 টাকা, অ্যাক্টিভা আছে 500 টাকা, এনটক্স 600 টাকা, এরক্স যদি না কেউ ভালো কোয়ালিটির যদি নিতে চায় স্কুটি, এরক্স 155 সিসি, ওটা 900 টাকা আছে। আর বাইকের শুরু আছে 700 টাকা থেকে, কিন্তু 700 টাকা রাইডার 125 আছে, পালসার আছে। 800 টাকার মধ্যে অ্যাপাচি 160 4B হবে, N160 হয়ে যাবে। 900 টাকায় যেতে গেলে অ্যাভেঞ্জার 220 আছে, N250, NS 200, অ্যাপাচি 200। 1000 টাকা থেকে কিন্তু রয়্যাল এনফিল্ড শুরু আছে। 1000 টাকার মধ্যে ক্লাসিক আর হান্টার যেগুলো আছে ওগুলো 1000 টাকা আছে। ক্লাসিক রিবন অথবা মেটিওর নিলে 1100 টাকা, আর হিমালয়ান 1200 থেকে 1300 টাকা। গাড়ি নিতে ডকুমেন্টেশন কি লাগে? ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড আর একটা পাসপোর্ট সাইজ ফটো। আর মোটামুটি এনজিবি স্টেশন থেকে ডিস্টেন্স মোটামুটি আপনার লাগবে 7 থেকে 8 মিনিট টোটো করে। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেও কিন্তু সেম, ওই 7 থেকে 8 মিনিট টোটো করে চলে আসতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের লাগেজ বাঁধা হচ্ছে, ওইদিকে আরেকটা লাগেজ বাঁধা হয়ে গেছে, এদিকে আরেকটা লাগেজ বাঁধা হচ্ছে, আর আমরা অল সেট টু গো। তাই তো, কতদিন বাদে আবার বাইক নিয়ে পাহাড়ে, নিজেদের বাইক নয়, নিজেদের বাইক নিয়ে আসিনি, তবে অনেকদিন বাদে বাইক নিয়ে পাহাড়ে উঠবো, রীতিমতো এক্সাইটেড। শিলিগুড়ি থেকে আমরা জার্নি শুরু করেছিলাম প্রায় 12টা নাগাদ। আমরা যাব হিলকাট রোড হয়ে, আর হিলকাট রোড মানেই শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে দারুণ সুন্দর একটা জার্নি, আর তার সাথে টয় ট্রেনের লাইনও। শিলিগুড়ি থেকে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের টোটাল ডিস্টেন্স 30 কিলোমিটারের মতো। রংটং স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার আগে হিলকাট রোড ছেড়ে ডান দিকে চলে যেতে হবে শিবখোলার দিকে। তোমরা ডাইরেক্ট শিবখোলা আসতে চাইলে কলকাতা থেকে এনজেপি বা শিলিগুড়ির জন্য দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেন পেয়ে যাবে। শিলিগুড়ি বা এনজেপি থেকে গাড়ি বুক করে ডাইরেক্ট শিবখোলা আসতে পারো।
সেক্ষেত্রে ছোট গাড়ি ভাড়া পড়বে 2200 টাকা আর বড় গাড়ি ভাড়া পড়বে 2500 টাকার মতো। কিন্তু মনে রাখতে হবে এই ভাড়াটা সিজন এবং অফ সিজনে ভ্যারি করে। বেশ অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে জার্নি করে আমরা চলে এসেছি শিবখোলার যে শিব মন্দিরটা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে পিছনেই, এটাই হচ্ছে এন্ট্রি গেট। আর এই পোলটা রয়েছে, তলা দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাই আগে। দারুণ লাগছে, এদিক দিয়ে পুরো বয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর লাগছে দেখো নদীটা, দারুণ লাগছে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এখানে দেবাশিস দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাইক রয়েছে। চলো মন্দিরে একটু ঢোকা যাক। আচ্ছা, এই পাশে কিন্তু এরকম ডালা সামগ্রী তোমরা পেয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা ক্যাম্পে চলে এসেছি। ক্যাম্পে আসার আগে একটু গন্ডগোল আছে, সেটা হচ্ছে গুগল ম্যাপ ধরে তোমরা যদি আসো তো শিবখোলা পার্কিং দেখতে পাবে। পার্কিং থেকে এই রাস্তাটা দিয়ে সোজা এসে এখানে আমাদের বাইকটা আপাতত দাঁড় করিয়েছি। আর এইখান থেকে বলছে আমাদেরকে হেঁটে যেতে হবে, নদীর ওই সাইডটাতে রয়েছে। চলো হেঁটে যাই। এখানে আগে দেখেছিলাম ওই সাইডটা দিয়ে রিভার বেড হয়ে ওই দিকে যাওয়া যেত, এখন তো দেখছি হেঁটে যেতে বলছে। সামনেই দেখা যাচ্ছে কটেজগুলো। তো এখানে এসে আমরা একটু বেকায়দাতেই পড়ে গেছি, কারণ এরকম হেঁটে যেতে হচ্ছে। এইখানটা তো এরকম ছিল না, জানি না, আমি চিনতে পারছি না। এই রিভার বেডটা দিয়ে যাওয়া যেত মনে হচ্ছে, জানি না, বুঝতে পারছি না। চলো দেখি, একটু কষ্ট করে হেঁটে যেতে হবে। এখানে একটা কাঠের পোল টাইপেরও রয়েছে, এটা পার করতে হবে। জলটা দেখো, এই যে এইখান থেকে এলাম আমরা, আবার এই দিকে যেতে হচ্ছে। এই হচ্ছে সামনে কটেজগুলো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো ক্যাম্প এরিয়াটা। আর এখানে হচ্ছে রিসেপশন এরিয়া রয়েছে, ওটাই ডাইনিং এরিয়া। আর আমাদের রুমটা দিয়ে দিয়েছে। চলো, এইখানে এরকম একটা বিল্ডিং রয়েছে, আর ওদিকে 3টে কটেজ রয়েছে ছোট ছোট। এই হচ্ছে রুমের সামনেটা, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে রুম থেকে জাস্ট ভিউ, পুরো একদম জঙ্গলের মধ্যে, গাছপালা রয়েছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওখানে রয়েছে একটা টেবিল। আর চলো এবার রুমটা দেখাই তোমাদের। এই হচ্ছে রুম, বেশ বড় রুম। এখানে একটা 2 বেড রয়েছে, ওখানে বালিশ ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, আর এখানেও কিন্তু একটা সিঙ্গেল খাট রয়েছে। এখানেও একটা বালিশ আর একটা কম্বল দেওয়া রয়েছে। এখানে টাওয়েল রয়েছে, সাবান দিয়ে রেখেছে। আচ্ছা, এর উল্টো দিকে এরকম আয়না রয়েছে। এখানে রয়েছে জানলা রয়েছে এটা। আচ্ছা, এবারে চলো বাথরুমটা দেখাই। বাথরুমটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার রয়েছে। এখানে রয়েছে একটা বেসিন, এখানে শাওয়ার এরিয়া, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। এই হচ্ছে বাথরুমটাও কিন্তু পরিষ্কার। আর এইটা হচ্ছে আমাদের আজকের রুম। তো দেখতে পাচ্ছ এই সামনেই সমস্ত ক্যাম্পগুলো রয়েছে। আর এদিকটা কিন্তু পুরো যেরকম গাছপালার মধ্যে, এখানে রয়েছে দোলনা রয়েছে, এখানে স্লিপ রয়েছে, বাচ্চারা এলেও এখানে এনজয় করতে পারবে, অসুবিধা নেই। এবার চলো, এইদিকে বসার জায়গা টাইপের করা রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, এদিকেও আর একটা বসার জায়গা রয়েছে। এই গেট দিয়ে বেরোলেই জাস্ট নদীটা রয়েছে। নদীর ধারে চলে এসেছি। আর এখন যেহেতু আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, আমরা আজকে আর ওই ন্যাচারাল যে সুইমিং পুলটা আছে সেখানটায় যাব না, এখানেই এখন লাঞ্চ করব। তার আগে তোমাদের দেখাই,
তো জল দেখতে পাচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরো তলাটা দেখা যাচ্ছে, তলায় যে পাথরগুলো রয়েছে একদম এইখানটায় কিন্তু বেশ স্রোত আছে নদীতে, পুরো তলাটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। তো লাঞ্চে বসে গেছি আমরা, অনেকটা বেলাই হয়ে গেছে। তো লাঞ্চে এখানে আছে ভাত, এখানে আছে ডাল, আলু ভাজা রয়েছে, এখানে আছে মাছ, আর এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে পাঁপড়। চলো, বেলা হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে, লাঞ্চটা শুরু করি। ডাল আর আলু ভাজা দিয়ে তো খেলাম, এবার আমি মাছ দিয়ে খাচ্ছি। মোটামুটি খাওয়ার কোয়ালিটি খুব ভালো বলবো না, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ অ্যাকচুয়ালি আমাদের লাগছে অন্তত। মানে আমার যেটা সব থেকে খারাপ লাগলো সেটা হচ্ছে লাঞ্চে ভাত ডাল ভাজি ছাড়া অন্তত আরেকটা তরকারি থাকা উচিত ছিল, শুধু সবজি কিছু ভাত একটা ডাল থাকে। ভাজি। ভাত ডাল আলু ভাজা আর মাছ। পাহাড়ে আসি এই হোমস্টেগুলোতে এই কারণেই যে মানে ওখানকার লোকাল কিছু সবজি বা লোকাল কিছু শাক ওদের নিজের হাতের টেস্টে খাবো, তো সেখানে শুধুমাত্র আলু ভাজা দিয়ে লাঞ্চ করাটা আমার মনে হয় না সাফিসিয়েন্ট। সমস্ত খাওয়া দাওয়ার প্যাকেজ শুদ্ধ এখানে 1500 টাকা, তাই তো পার হেড? 1500 টাকা পার হেড। রীতিমতো ডিসঅ্যাপয়েন্টেড। আমরা এসেছি, ওনারা একটু মানে অপ্রস্তুতেই পড়ে গেছেন, কারণ মানে ওনাদের খেয়ালই নেই যে আমাদের বুকিং ছিল। বুকিং প্রিভিয়াসলি অলমোস্ট 20-22 দিন আগে করা। আমার হোয়াটসঅ্যাপ চেক করে উনি বুঝতে পারছেন যে বুকিং আছে, খেতে দিতে হবে, ঘর দিতে হবে, এরকম একটা ব্যাপার। এই কারণেই খাওয়া দাওয়াটা আমার মনে হয় এরকম, কারণ আমি যে ভিডিওগুলো দেখে এসেছিলাম সেখানে কিন্তু যথেষ্ট ভালো রিভিউ সবাই দিয়েছে। এবার এরকম যদি হয় সেক্ষেত্রে কী দেখে রিভিউ তারা দিয়েছে আমি জানি না, কিন্তু আমাদের ক্ষেত্রে জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে আমরা যা পাচ্ছি সেই হিসেবে বললাম, খুবই খারাপ। শুধু নদীর ধারে খাওয়াচ্ছে বলে একটা মাছ দিয়ে দিলাম, লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এরমভাবে হয় না। তো লাঞ্চ করে এসে আমরা একটু এই নদীর ধারে এই পাথরের ওপর বসে আছি, একটু সময় কাটাচ্ছি। আমাদের যা এক্সপেকটেশন একদমই রিচ করতে পারিনি। তো যাই হোক, চলো, লাঞ্চটা খারাপ হয়েছে সেটা তো ঠিক আছে, একটু এখানেই টাইম স্পেন্ড করি। সন্ধে তো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ক্যাম্পটা কিন্তু বেশ ভালোভাবে সেজে উঠেছে বিভিন্ন রকম আলোতে। আর এই নদীটা তো কাছেই, একদম গেট থেকে বেরোলেই, তাই নদীর আওয়াজটা কিন্তু একদম ভরপুর আসছে। আর একটু বাদেই ওনারা সন্ধ্যে স্ন্যাক্সটাও দিয়ে যাবে। সন্ধ্যেবেলা কিন্তু এই আলোগুলো জ্বলে যাওয়ার পর ক্যাম্প সাইটটা বেশ ভালোই দেখতে লাগছে। এইটাই দেখতে পাচ্ছ মেন গেটটা, আর এই পাশে এরকম বসার জায়গাগুলোতেও আলো দেওয়া রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, আর ওই পাশে একটা বসার জায়গা রয়েছে। এছাড়া এই দিকে যে দুটো কটেজ রয়েছে সেখানেও আলো জ্বলছে। এটা তো ওনাদের খাওয়ার জায়গাটা, আর মেন হচ্ছে দেখছো এই যে বিল্ডিংগুলো আর এই কটেজগুলো বেশ আলো টালো দিয়ে সাজানো রয়েছে। তো সন্ধ্যের তো স্ন্যাক্স দিয়ে গেছেন ওনারা, এখানে রয়েছে ভেজ পকোড়া, আর এখানে দুধ চা দিয়ে গেছে, চিনিটা আলাদা করে দেওয়া রয়েছে। তো দুধ চা ছাড়া তোমরা যদি লিকার চাও চাও সেটাও হয়ে যাবে। পকোড়া কিন্তু এমনি ভালো খেতে, কিন্তু অ্যামাউন্ট খুবই কম লাগছে আমাদের। আর এছাড়া কিন্তু সন্ধেবেলাতে সেরকম কিছু করার নেই, তোমরা বারবিকিউ করতে পারো। বারবিকিউয়ের ক্ষেত্রে চার্জেসটা হচ্ছে হাফ কেজি নিলে 400 টাকা আর 1 কেজি নিলে 800 টাকা। এটা কিন্তু তোমাদের একটু আগে থেকে ওনাদেরকে বলে দিতে হবে, তাহলে সেই মতো ওনারা ব্যবস্থা করে রাখবে। এরপর একটু নদীর ধারে যাব, একটু সময় কাটাবো, আর তারপরে দেখা হবে একদম ডাইরেক্ট ডিনারে। 9:30 বাজে আমরা চলে এসেছি ডিনারে, আর রাত বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও বেশ বেড়েছে। এখানে আছে রুটি, আর তার সাথে আছে আলু ফুলকপির তরকারি, আর এখানে আছে চিকেন, আর ওনারা পেঁয়াজ লঙ্কা দিয়েছেন। আর এছাড়াও কিন্তু রুটি ছাড়া তোমরা যদি ভাত চাও সেক্ষেত্রেও সে অপশনও পেয়ে যাবে তোমরা। চলো খাওয়াটা শুরু করা যাক, আর আমরা এখন ডিনারটা কমপ্লিট করি। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।
পৌনে 9টা বাজে, 8:30 থেকে এদের ব্রেকফাস্ট টাইম। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এদের যে শিবখোলায় যে ন্যাচারাল পুল, যেটা অ্যাকচুয়াল ভাইরাল, সেটা একটু দেখতে যাব। দেখে তারপরে এখান থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। চলো ব্রেকফাস্টে কি কি দেয় একটু দেখে নেওয়া যাক। তো ব্রেকফাস্টে বসে গেছি। ব্রেকফাস্টে আছে এখানে পুরি, আর এখানে আছে আলুর তরকারি, আর তার সাথে আছে ডিম সেদ্ধ। তো ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখানে যে ভাইরাল জায়গাটা সবাই জানো, যে ওয়াটারফলটা সুইমিং পুল মতো রয়েছে, ন্যাচারাল পুল, সেইখানটা আমরা এখন ট্রেক করে যাচ্ছি। কিছুটা হাইক করে যেতে হবে। বললো ওরা 10 মিনিট, আমরা জানি না কতক্ষণ লাগবে। লোকালস যাদের দেখতে পাবে জিজ্ঞাসা করে করে একটু যেতে হবে। দেখো যেতে যেতে একটা তুলোর বল পেয়েছি। তুলোর বল কি কিউটি দেখতে, কিউটি 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 কিউটি। তো আমরা হাঁটতে হাঁটতে কিছুটা চলে এসেছি। এখানে দেখছো এরকম বাড়ি বাড়ি টাইপের রয়েছে, তো এর পাশ দিয়ে মনে হচ্ছে যেতে হবে। চল দেখা যাক, কাউকে পেলে আবার জিজ্ঞাসা করবো। একটু আগে যে বাড়িটা দেখালাম তোমাদেরকে, ওর কিন্তু পিছন দিক থেকে আসতে হবে। পিছন দিক দিয়ে এলে তোমরা এই জায়গাটা পাবে, একটু চারিদিকটা জঙ্গলের মধ্যে মতো। চলে আসো, দেখা যাক। তো বারবারই যেটা বলার সেটা হচ্ছে লোকালসদের কিন্তু একটু জিজ্ঞাসা করে করে আসবে, নয়তো খুঁজে পাওয়াটা একটু টাফ হবে। এই যে রাস্তাটা দেখছো, এই প্যাসেজটা দিয়েই নর্মালি তোমরা ভিডিওতে দেখেছো আসতে হয়, কিন্তু আমাদের আসতে হলো এই সাইড দিয়ে, গ্রামের ভেতর দিয়ে। কারণ এই যে প্যাসেজটা যেটা দিয়ে জল যায়, সেই প্যাসেজটা বন্ধ আছে। আর এই ভিতর দিয়ে গ্রাম দিয়ে এসে এই ওপর থেকে আমরা নামলাম। নামার সঙ্গে সঙ্গে এই অপূর্ব এই ভিউ। আমাদের এখানে এনজয় করাতে মোটামুটি হলো, বেশ খানিকক্ষণ সময় কাটালাম। আমরা যখন এসেছিলাম একদম একা ছিলাম। এখানে এখন দেখতে পাচ্ছ অনেকে এসে গেছে এনজয় করার জন্য। পুরো চত্বরটা একদম প্যাকড আপ হয়ে গেছে অলরেডি। এইদিকে দেখতে পাচ্ছ সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব স্নান করতে চলে এসেছে। এখানে লোকালসেদের ভিড়টাই মেনলি বেশি। একদম বক্স টক্স বাজিয়ে সব রকমভাবে এনজয়মেন্টের ব্যবস্থা এদের জন্য রয়েছে। শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে আমরা একটা দিন তো ভালোই কাটালাম। এবার এই জায়গার ভালো খারাপ যেইগুলো আমাদের লেগেছে সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথম কথা, এই জায়গার যে প্যাকেজটা আছে, রুমে থাকা এবং খাওয়া দাওয়া টোটাল প্যাকেজ পার হেড 1,500 টাকা করে। এবার 1,500 টাকা অনুযায়ী এনাদের যে খাবার আইটেম এবং যা সেই আইটেমের কোয়ান্টিটি, সেটা কিন্তু আমাদের যথেষ্ট কম লেগেছে। সেটাই বললাম, কাল থেকে সেটাই বারবার করে বলছি, আমাদের মানে ওটা খুবই খারাপ লেগেছে। আরও একটা জিনিস, এখানে কিন্তু নেটওয়ার্ক ইস্যু একটু আছে। বিএসএনএল তো একদমই ধরছে না, এয়ারটেল ধরছে, বাট ঘরের ভেতর একদম ধরছে না। এই বাইরে নদীর দিকে এলে বা এই প্যাসেজটায় এদের যে গার্ডেন এরিয়াটা আছে সেইখানটা থাকলে মোটামুটি এয়ারটেল এসে যাচ্ছে। এমনি নেটওয়ার্ক ইস্যু আছে, তবে এনাদের ওয়াইফাই সিসিটিভি দুটোর সুবিধাই আছে, কিন্তু আমরা সেই সুবিধা পাইনি। ওনারা বলছেন খারাপ হয়ে গেছে, একটা রিচার্জ মারা নেই, এরম হচ্ছে সমস্যা। আমরা সেই সুবিধাটা একদমই পাইনি। আর তোমরা যারা মানে আমরা এখন এসছি নভেম্বর মাসে, এখন নদীতে জল মোটামুটি ভালোই আছে। তোমরা যারা মানে একটু জল যখন কমে যাবে, তখন এই সাইড দিয়ে এই যে পিছনের রাস্তাটা, যেটা পার্কিং থেকে আমরা গাড়ি রেখে এসছি সেই ওপরে, কালকে দেখিয়েছিলাম তোমাদের, তোমরা যখন আসবে এই পিছন থেকে, যদি নদীর জল কমে যায়, সেক্ষেত্রে এই পিছন থেকে এসে পিছন দিকের গেটে তোমরা এর ভেতরেই এসে গাড়ি পার্কিং করতে পারবে, সেই প্রবলেমটা কিন্তু থাকবে না। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোমরা যদি এখানে আসো, বন্ধুবান্ধব নিয়ে আসো, বন্ধুবান্ধব নিয়ে এসে এনজয় করো, সেটা কিন্তু হতে পারে। তবে এজেড পার্সনদের জন্য আমি এই জায়গাটা মানে আমরা একদমই এই জায়গাটা রেকমেন্ড করব না, কারণ এইরকমভাবে যদি আসতে হয় এজেড পার্সনদের পক্ষে আসাটা কিন্তু খুবই টাফ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই জায়গার ভালো খারাপ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা। নেক্সট ব্লগে থাকছে উত্তরবঙ্গের কমলালেবুর গ্রাম শিটংয়ের গল্প।